আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? ইনশাআল্লাহ নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা শিখব কি করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, একটা জিমেল অ্যাকাউন্ট কি করে খুলতে হয়। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে যাব। সেক্ষেত্রে তোমার মোবাইলের জিমেল অ্যাপসটা ওপেন করবা। ঠিক আছে, ওপেন করলাম। তারপরে দেখো এখানে হচ্ছে ডান পাশে আমার ছবি দেওয়া আছে। তো আমার এখানে আমার ছবি, যেহেতু আমার আগে জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা ছিল সেই জন্য আমার ছবি দেওয়া আছে। তো তোমরা হচ্ছে এখানে 3টা ডট থাকবে, ওই ডটে চাপ দিবা, মানে ছবি এখানে যে যাই থাকুক ওই ডান পাশে ওটাতে চাপ দিবা। তারপর দেখবে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট চলে আসছে। তো তোমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে দেবা। এখানে দেওয়ার পরে দেখো চলে আসছে গুগল, আইক্লাউড, বিভিন্ন অপশন চলে আসছে। তো তোমরা দেবা জিমেলে, ঠিক আছে, তোমরা দেবে গুগলে। আর যেহেতু আমরা গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো জিমেলের মাধ্যমে, জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো সেটা গুগলের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা গুগলে যাব, কন্টিনিউ দিলাম। এখানে চলে আসছে। দেন এখানে দেবো ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট। দেখো এখানে চলে আসছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। সো আমরা যেহেতু পার্সোনাল ব্যক্তিগত ইউজ করব, সেক্ষেত্রে আমরা দেবো ফর মাই পার্সোনাল ইউজ, ঠিক আছে, দিলাম। তারপর ফার্স্ট নেম, তো সেক্ষেত্রে আমি দেবো রাহুল, RHUL, রাহুল। দেন এখানে দেবো সার নেম দেবো ইসলাম, ISLAM, ইসলাম, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, নেক্সট এখানে এই যে ডে, মান্থ, ইয়ার, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ আর কি। যদি কোনো কারণে তোমার এই জিমেলটা হারিয়ে যায় বা পাসওয়ার্ড ভুলে যাও, তখন কিন্তু তোমার এই জিনিসটা খুব মানে এটা লাগবে, এই বিষয়টা খুব দরকার। সেক্ষেত্রে তুমি তোমার একবারে যেটা অ্যাকুরেট, তোমার জন্ম তারিখ, সাল, মাস সব কিছু অ্যাকুরেট দেবা। তো আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম 1 জানুয়ারি 1992। আচ্ছা, এই যে জেন্ডারটা দেওয়া হতে, তুমি যদি মেয়ে হও ফিমেল, আর ছেলে হলে মেল। তো দিলাম মেল। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা কথা বলি, এই যে 1 জানুয়ারি 1922, এটা তোমার যদি নিজের বয়সের সাথে মিল করে দাও তাহলে হচ্ছে এই জিনিসটা কখনো ভুলবা না। আচ্ছা, তো দিলাম নেক্সট। এবার নেক্সটে ক্লিক করলাম। তো হচ্ছে এখানে আমরা দেব, এখানে হচ্ছে আমাদের যে জিমেলটা হবে, তুমি যে জিমেল যে আঙ্গিকে যে মানে তুমি যদি কোনো প্রতিষ্ঠানের নামের উপরে জিমেল দিতে চাও তাহলে প্রতিষ্ঠানের নাম লিখবা। যদি নিজের নামের উপরে জিমেল লিখতে চাও তাহলে নিজের নাম লিখবা। বা হচ্ছে তোমাদের বাড়ি, তোমার এটা যে কোনো কিছু হতে পারে, তুমি যেটার উপরে জিমেলটা করতে চাও। সেক্ষেত্রে আমি যেমন আমাদের এখানে হচ্ছে আমি দিছি রাহুল ইসলাম, তা আমি দেবো RHUL রাহুল, ISLAM ইসলাম, আবার RH, ঠিক আছে। দেন আমি ক্লিক করলাম, চলে আসছে যে রাহুল ইসলাম 23। আমি এটা খুব ইজি একটা পাসওয়ার্ড দিলাম, ইমেল। এখন দেবো নেক্সটে ক্লিক করবো। নেক্সটে দেওয়ার পর পাসওয়ার্ড চাচ্ছে ওরা আমার কাছ থেকে। তো পাসওয়ার্ড যত ইজি এবং স্ট্রং দিতে পারো তত তোমার জন্য সেভ। তুমি পাসওয়ার্ডটা কখনো ভুলবা না। আমাদের দেখো আমরা হচ্ছে মোবাইলে যখন একটা জিমেল অ্যাক্টিভ করি তখন কিন্তু আমরা হচ্ছে পাসওয়ার্ড একবার দেওয়ার পর ওটা দেওয়া লাগে না, ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা হচ্ছে পাসওয়ার্ডটা ভুলে যাই। তো আমরা এটাকে হচ্ছে এমন একটা দিব যেন আমরা যদি ওটা মনে নাও করি কিন্তু আমরা ভুলবো না। সেক্ষেত্রে আমি হচ্ছে আমি দিব আর কি, আমি দিব প্রথমে দিব বড় হাতের A, তারপর দিব ছোটো হাতের A, তারপরে 1 2 3 4 5 6 ঠিক আছে। এখন আমি নেক্সটে ক্লিক করবো। এখানে চলে আসছে নাম, এখানে দুটো অপশন, এখানে হচ্ছে ফোন নাম্বার চাচ্ছে, দেন এখানে স্কিপ চাচ্ছে। দেখো বাম পাশে এখানে স্কিপ লেখা আছে। তো তুমি যদি স্কিপ দাও তাহলে নাম্বার দিতে হবে না, আর যদি স্কিপ না দিয়ে নাম্বার দাও তাহলে হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে মোবাইলে যখন জিমেলে একটা OTP তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও তখন এই পাসওয়ার্ডটা রিকভার করার জন্য এই নাম্বারটা প্রয়োজন হয়। আর যদি স্কিপ দাও তাহলে হচ্ছে তোমার এই যে পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করে নেওয়ার মতো আর কোনো অপশন থাকে না, তখন রিকভার করা যাবে না। তো হচ্ছে আমরা হচ্ছে এখন হচ্ছে স্কিপ দিব না। আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কি নাম্বার দিয়ে কী করে খুলতে হয় পরের ভিডিওতে, এবং এই ভিডিও লাস্টে শেষে দিয়ে আরেকটা ছোট্ট করে ভিডিও থাকবে, আমি অ্যাটাচ করে দিব, সেখানে স্কিপ দিয়ে কী করে করতে হয় সেটা শেখাবো। তো আমি হচ্ছে এখানে আমার নাম্বার দেবো 1720398043, ঠিক আছে। আচ্ছা দিবি, এবার নেক্সটে ক্লিক করবো। নেক্সট এখন চলে আসছে আমার নাম্বার। এখন আমার নাম্বার একটা OTP আসবে।
তো হচ্ছে দেখো ওটিপি একটু পর আসতেছে, মোর অপশান, মানে কী করতে হবে না করতে হবে এগুলো আমাদের কোনো দরকার নেই। আমি যেভাবে আছে এইভাবে হচ্ছে আই এগ্রি দিয়ে দেবো, কিচ্ছু ধরার দরকার নেই, এগুলো কিছু ধরার দরকার নেই। সি মোর যে অপশান, সি মোর যদি নাও দিই তাও সমস্যা নেই, আমরা সি মোর অপশানটা হাইড করে দিলাম, আমাদের এটা প্রয়োজন নেই। এখানে সরাসরি আমরা আই এগ্রি দিয়ে দেবো, আই এগ্রি দিয়ে দিলে ওকে হয়ে গেছে আমাদের জিমেল অ্যাকাউন্ট। আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, শেষ, আর কোনো কাজ নেই এখানে। এখন হচ্ছে আরেকটা ভিডিওতে মানে এই ভিডিওর এখন লাস্টেতে দিচ্ছি, এখন দেখাচ্ছি যে স্কিপ করে কীভাবে খুলতে হয়। তো বন্ধুরা, এই যে আমরা এখন তোমাকে এবার দেখাবো কি স্কিপ করে কীভাবে একটা মানে এই জিমেল অ্যাকাউন্ট স্কিপ করে কীভাবে করতে হয়। স্কিপে যাব, নেক্সটে না যাই আমি স্কিপে যাব, স্কিপে যাই আমি আবার নেক্সটে ক্লিক করব। এই যে দেখো সেম অপশান, বাস নাম্বারটা দিলে হচ্ছে তোমার হচ্ছে কী বলে নাম্বারটা দিলে হচ্ছে তোমার ওটিপি আসবে, পাসওয়ার্ড রিকভার করা যাবে, জিমেল রিকভার করা যাবে সব কিছু। আর যদি নাম্বারটা না দাও তাহলে হচ্ছে এইভাবে চলে আসবে, সেম সিস্টেম, শুধু গেলে ওখানে নাম্বার দেবা, দেন নেক্সটে করবা, এখানে স্কিপ দিবা, দেন তারপর নেক্সটে এগ্রি, শেষ হয়ে গেছে, আমাদের আর কোনো কাজ নাই। এবার আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখছো, শেষ। এখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বাস অপেক্ষা করে, জিমেলটা তোমার এক কাজ করতেছে, এটা ফুল ক্রিয়েট হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে। নেট একটু স্লো, এই জন্য একটু দেরি করতেছে, চলে আসছে, দেখছো হয়ে গেছে একটা জিমেল অ্যাকাউন্ট।